মার্চ ফর গাজার খবর জানবো। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, কি পরিস্থিতি দেখছেন? বেলা ৩টায় কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু, এখন সোহরাওয়ার্দী উদ্যানের কি পরিস্থিতি? এখন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মুসলমান বা বিভিন্ন ব্যানারে তারা এসে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে তারা আসলে জড়ো হয়েছেন এবং মঞ্চ থেকে যেটি ঘোষণা করা হচ্ছে যে আসলে কোনো বক্তৃতা বিবৃতি দেওয়া হবে না, শুধুমাত্র বাইতুল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব তিনি একটি ঘোষণা দিবেন এবং সেই ঘোষণার পরই মূলত এই যে মার্চ ফর গাজা কর্মসূচি সেটি শেষ হবে। সেখানে কোনো বক্তৃতা বিবৃতি দেওয়া হবে না বলে মঞ্চ থেকে সেটি জানানো হচ্ছে। আপনি এসে দেখতে পাচ্ছেন যেখানে নানান জায়গা থেকে নানান শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে গাজায় ইসরায়েলি যে বর্বরতা নৃশংসতা চলছে তার প্রতিবাদ এখানে তারা সমাবেত হয়েছেন এবং তারা স্লোগানে হেঁটেছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে স্লোগান এসে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন এবং সেখান থেকে বারবার একটি ঘোষণা দেওয়া হয়েছে। আপনি জানেন যে এর আগের যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিতে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে সেনা মোতায়েন রয়েছে, পাশাপাশি পুলিশ সদস্যরাও সেখানে সক্রিয় ছিল। এর বাইরে মঞ্চ থেকে বারবার ঘোষণা দেওয়া হয়েছে যে কি করা যাবে কি করা যাবে না। সেক্ষেত্রে কোনো ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য এখানকার যারা আগত রয়েছেন, অংশগ্রহণকারী রয়েছেন আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচিতে তাদের বারবার অনুরোধ জানানো হচ্ছে। তারা যেটি বলছেন যে শুধুমাত্র কোনো বক্তৃতা বিবৃতি এখানে দেওয়া হবে না, জাতীয় মসজিদে বাইতুল মুকাররমের যে খতিব তিনি এখানে আসলে একটি ঘোষণা পাঠ করবেন, এরপর মধ্যেই এখানে সমাবেশ যেটি বলে যে গাছ ফর মাজা সেটি আসলে শেষ হবে। নানান জায়গা থেকে আমরা দেখেছি সকালে মূলত 11টা থেকেই আসলে বিভিন্ন জায়গা থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আমরা যাব রাজধানীর বাইতুল মোকাররম এলাকায়, সেখানে আছেন সহকর্মী আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত, কি পরিস্থিতি বাইতুল মোকাররম এলাকার? আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে, এখন কি পরিস্থিতি জানাবেন? বাইতুল মোকাররমের সামনে বা বাইতুল মোকাররমকে কেন্দ্র করে বলা যায় যে জায়গাটি আজকে মুসল্লিদের পদচারণায় ভরপুর এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী বা সদস্যদেরও কিন্তু আনাগোনায় বাইতুল মোকাররম কেন্দ্রিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররমের সামনে কিছুক্ষণ আগেই কিন্তু জামায়াতের তরফ থেকে এই যে গাজায় হামলার যে প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের পরে একটি মিছিল নিয়ে বের করা হয়, বিক্ষোভ মিছিল। সে মিছিলটি সোহরাওয়ার্দীতে গিয়ে এখন জমায়েত হয়েছে। এখন কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার কথা রয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সেটিও সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমবেত হবে। এছাড়াও কিন্তু আমরা এই যে মধ্যবর্তী সময় আমরা কিন্তু এই রাস্তাটিকে দেখতেই পাচ্ছি যে মুসল্লি এবং যারা এই যে গাজার ব্যাপারে সোচ্চার, গাজার নিপীড়ন অত্যাচার এবং এই গাজাবাসীর শান্তি কামনা করতে কিন্তু এই যে সামাজিক সংগঠন রাজনৈতিক নেতাকর্মীদের যে পদচারণা সেটা কিন্তু সকাল থেকেই খেয়াল করা যাচ্ছে। আমরা খেয়াল করছি যে বিভিন্ন ছোট ছোট দলে বিভিন্ন ছোট ছোট সংগঠন তারাও কিন্তু এই ডাকে সাড়া দিয়ে তারা বাইতুল মোকাররমে আসছেন এবং বাইতুল মোকাররম থেকে তারা একত্রিত হয়ে মানে তাদের সেই সমবেত কণ্ঠস্বরটি একটু একত্রিত করে আবারও তারা রওনা দিচ্ছেন ইয়ের দিকে, সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। কেননা যে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সামাজিক সংগঠন যারা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মার্চ ফর গাজা এই আহ্বান ডেকেছে, সেই ডাকে সাড়া দিয়েই কিন্তু এই সারা ঢাকা শহরের রাজধানীর মানুষজন একত্রিত হচ্ছেন বাইতুল মোকাররমকে কেন্দ্র করে। এর মধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, একটি দলের সাথে কথা বলেছিলাম যারা কিশোর, তারা এসেছেন কুষ্টিয়া থেকে। তারা বলছেন যে তারা অনলাইনের মাধ্যমে মার্চ ফর গাজা এই কর্মসূচির আহ্বান পেয়ে তারা কুষ্টিয়া থেকে এসেছেন এই কর্মসূচিতে যোগদান করতে। আরেকটি দলের সাথে আমাদের কথা হয়েছে যারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন বড় একটি অংশ নিয়ে। তারা বলছেন যে তাদের হৃদয় কাঁদছে যে তাদেরই আরেক মুসলিম ভাই গাজাতে যে নির্যাতনে নিগৃহের শিকার হচ্ছেন, কিন্তু বাংলাদেশে বসে যেহেতু তাদের
কিছু করার নেই, তারা পাচ্ছেন না সেই গাজায় উপস্থিত হতে, তো তাদের প্রতি সংহতি জানিয়ে তাদের ওপরে যে জুলুম করা হচ্ছে তার নির্যাতন বন্ধ এর দাবি নিয়ে তারা এসেছেন এই কর্মসূচিতে যোগদান করতে। তারা বলছেন যে তাদের দুঃখ বা তাদের যে কষ্ট সেটি ভাগাভাগি করে নেওয়া সম্ভব হলে তারা তাই করতেন। যেহেতু সম্ভব হচ্ছে না, তারা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে, বিশ্ব মুসলিম উম্মার দৃষ্টি আকর্ষণ করতে এই সমাবেত হচ্ছেন। একই সাথে যে পুরো মুসলিম বিশ্ব এখানে যেন দৃষ্টি আকর্ষণ করে, নড়ে চড়ে বসতে পারে। এবং একই সাথে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওআইসি গঠন করা হয়েছে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, সেটি আসলে কার্যকারী ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। এবং জাতিসংঘের ভূমিকা নিয়েও কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে রাজনৈতিক সংগঠনগুলো বলছেন, মানে অভিযোগ জানাচ্ছেন যে জাতিসংঘের যেখানে দায়িত্ব ছিল যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার, শান্তি ফিরিয়ে নিয়ে আসার, সেটা তারই করতে ব্যর্থ হচ্ছেন। পাশাপাশি ওআইসিও কিন্তু তাদের যে কর্মতৎপরতা তারা ব্যর্থ হচ্ছেন। মুসলিম বিশ্ব বলছে যে মুসলিম বিশ্বগুলোকে নিয়ে নতুন করে ওআইসি গঠনের যেন তারা গাজায় একটি সহজ সমাধান নিয়ে আসতে পারে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত।